জাতীয় নির্বাচনটা কি আপনারা এবছর হোক এটা চান কিনা? দেখেন, একটা জিনিস কিন্তু আমাদের উপলব্ধিতে নিতে হবে। বাংলাদেশে 24-5 আগস্টের পরে আমাদের রিফরমেশনের ব্যাপারটা আমরা কিভাবে দেখব? সিরিয়াতে যখন বাশার আল আসাদের মতো আরেক ফ্যাসিস্টের পতন হলো, আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে সাথে সাথে দল নিষিদ্ধ হয়েছে বাশার আল আসাদের। বিপ্লব উত্তর তার পরের দিনই তাদের সংবিধান বিলুপ্ত করা হয়েছে। তারপরের দিনই রাষ্ট্রপতির অপসারণ করা হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে, নতুন রাষ্ট্রপতি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা 4 বছর তারা শুধু এই বিধ্বস্ত সিরিয়াটাকে গড়ে তোলার জন্য 4টা বছর তারা ঠিক করেছে, নিজেরা ঐক্যমত হয়েছে যে শুধু রিফরমেশনে কাজ করবে তারা। কারণ এই 20-25টা বছর রাষ্ট্রের কাঠামোগুলোতে যেভাবে তারা শেষ করেছে, একইভাবে তো বলা যায় তার চেয়ে কয়েক গুণ আমাদের দেশটাকে তারা শেষ করে দিয়ে গেছে। তো সেই জায়গায় আমরা তো এখনও সংবিধানের কোনো সিদ্ধান্তে যেতে পারি নাই। যেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের উপরে হত্যাকাণ্ড চালানো হয়েছে, যেই সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেই সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা নিজে টিকে থাকার জন্য যা যা করা দরকার সব কিছু করেছে, সেই সংবিধানের প্রশ্নে আমরা একমত হতে পারলাম না। আমরা চাই যে নির্বাচনটা হতে হলে তাদের বিচার আগে করতে হবে, এটা তো আমরা একমত হয়ে আছি। কিন্তু মুশকিলটা হলো এই জায়গাটা কার্যকর করার প্রশ্নে আমরা যা বলছি, বাস্তবে এই সরকারকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলো ওই মাত্রায় এই সরকারকে আমরা ফোর্স করতে পারি নাই। আমরা যদি ফোর্স করতে পারতাম যে অবশ্যই আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, অবশ্যই আপনাকে সংবিধান বিলুপ্ত করে নতুন জাতির প্রয়োজনে সংবিধান তৈরি করতে হবে, অবশ্যই রাষ্ট্রপতি অপসারণ করতে হবে, এই রাষ্ট্রপতি তো কেন থাকবে? এই রাষ্ট্রপতি তো তার সিগনেচারই তো আমাদের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, এই রাষ্ট্রপতির সিগনেচারই তো আমাদের এই যে বিচারপতি নিয়োগ হয়েছে তারা বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, তো তাই সে করেছে। তো এই আমি তার অপকর্ম তুলে ধরার এখন সময় নেই আমার, জাতি সবাই জানে। আমি যদি উপদেষ্টাদের পক্ষ থেকে একটি কথা বলি আপনাকে এখানে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জায়গাটা হচ্ছে আমাদের একটু ছোট করে একটু বলি আমি, যে আমি উপদেষ্টাদের দিক থেকে চিন্তা করে আমি বলছি, তাদেরকে তো আপনারা রাজনীতিবিদরাই সংবিধানটা শপথ করে আপনারা উপদেষ্টা পরিষদে পাঠালেন, এখন তো তাকে আপনি বলতে পারেন না সংবিধানটা ভঙ্গ করো, এটা কি আপনারা বলতে পারেন? তাহলে সেই সিদ্ধান্তটা আপনারা আগে নিতেন এবং তাদেরকে সেই প্রস্তাবটা তখন দিতেন যে সংবিধান শপথ নেওয়ার দরকার নেওয়া, এই সংবিধান অনুযায়ী তারা রাজনীতিবিদদের সাথে বসতে পারেন, তারা এখনো ইস্যু নিয়ে তো তারা বসতে পারেন, রাজনীতিবিদদের সাথে বসে এটা নিয়ে পরামর্শ করতে পারেন, রাজনীতিবিদদের সহযোগী নিতে পারেন। এবং আমরা রাজনৈতিকভাবে যদি একমত হয়ে উপদেষ্টাদেরকে বলতে পারি, আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো একমত হয়ে যদি আমরা উপদেষ্টাদেরকে বলতে পারি, এই গভর্নমেন্টকে যদি আমরা বলতে পারি, আমার মনে হয় এই গভর্নমেন্ট এটা উপেক্ষা করার সুযোগ তাদের হাতে থাকবে না। কারণ এই গভর্নমেন্ট প্রফেসর ইউনূস সাহেব তো নিজে ক্ষমতায় আসেন নাই, তাদেরকে ছাত্র জনতা ক্ষমতা নিয়ে আসছে, তিনি এসে বলেছেন বাংলাদেশে প্রথম সাক্ষাৎকারে বলেছেন যে আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন, আপনারা যে কদিন চাইবেন সে কদিন আমি। আমরা এখন তো দেখছি একটু দূরত্ব সৃষ্টি হয়েই গেছে, আপনাদের সাথে বিএনপি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সরকারের সাথে কতটুকু দূরত্ব সৃষ্টি হয়েছে আমি ঠিক ওই জায়গায় যেতে চাই না, তবে মনে হয় যেন কিছুটা দূরত্ব এসেছে। এখানে ওয়ার্ড অফ মাউথের কথা আসলো, যে মুখের কথার যে আপনারা এক্সচেঞ্জটা হয়, এই জায়গাটা আমি একটু বলি যে একটা লাইন একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সরি, যে দূরত্ব হওয়াটা আর গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আপনি আপনার মতটা বলতে পারা, সেটার জন্যই তো 2024 5 আগস্ট একটা দল জামাত ইসলামী তার চিন্তাটা বলবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার চিন্তাটা বলবে, এই চিন্তাটাকে পাবলিক পারসেপশনে নেওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা এই দলের সাথে বসে এটাকে আলোচনা করবে। আমার কাছে মনে হয়েছে এই জায়গায় রাজনৈতিক দলের যেমন আমাদের ঐক্যমতের জায়গাটা স্ট্রং হলে বাধ্য হতো এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে এটা আলোচনা করার। সেই জায়গায় আলোচনা করার পূর্ব শর্ত হিসাবে আমরা এইটাকে স্ট্রংলি কনসেন্ট্রেট করার জায়গাটা আমরা করতে পারি নাই বলে আমার কাছে মনে হয়েছে। যদি কনসেন্ট্রেট করতে পারতাম তাহলে আমার মনে হয় এই সরকার আমাদের সাথে বসতো এবং এই ব্যাপারে উদ্যোগ নিয়ে আগানোর ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারতাম।